নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রীতিলতা হিমু ব্লগে আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপিটা দেখার জন্য আমার পাশে থাকুন। আমি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। আজকের রেসিপিটা তৈরি করে ফেলি। মাছগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মাছগুলো মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছ ভাজি করার জন্য মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। মাছগুলো কম আঁচে ভাজি করবেন। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি মাছগুলো প্লেটে উঠিয়ে নেব। মাছ ভাজির একই তেলে আলু আর ফুলকপিটা আমি ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আমি নেড়ে দেব। আলু আর ফুলকপিটাকে লাল করে ভেজে নেবেন। আলু ফুলকপি ভাজি হয়ে গেছে, এখন আমি প্লেটে উঠিয়ে দেব। মাছ ভাজির তেলে আর 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন 2টো তেজপাতা দিয়ে দিলাম। 1 চিমটি মেথি দিয়ে দিলাম ফোড়নের জন্য। তেজপাতার মেথিগুলো কালো হয়ে আসলে জিরে মৌরি বাটা 1 চামচ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা বাটা। নুন দিয়ে চুলার আঁচ কমিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তা না হলে মশলা পুড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু আর মাছগুলো। কিছু সময়ের জন্য নেড়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা আমি তুলে দিচ্ছি। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব।